টাকা পয়সা দিয়া শত্রু কিনা নিছি, যাদের পিছনে আমার নামে এত বড় মিথ্যা কথা বলাই অভিনয় শুরু করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন মা সন্তানের ভালোবাসা, সেটা পশু হোক আর মানুষ হোক, এরকমই কিন্তু ভালোবাসা। দেখেন, মানুষের এরকম আছে, মা হইতে পারে সবাই, বাবা কিন্তু কেউ হইতে পারে না। তো আজকের বিষয়ে কথা বলবো তিশার বিষয় আর বাপির বিষয়, তিশার পরিবারকে নিয়ে কথা বলবো। আর এই হচ্ছে মা সন্তানের ভালোবাসা দেখাবো। দেখেন, বিড়াল পশু পাখি কিছু পাগল আছে যাদের সন্তানের মা হয় কিন্তু বাবা কেউ হয় না। তো আজকে কথা বলা মূল উদ্দেশ্য হচ্ছে তেমন বাপির বিষয় আর তিশার বিষয়। বাপি তার মা একমাত্র সন্তান, সে একা একা বিয়ে করছে তিশাকে। তিশার আগের জীবন, আগের লাইফস্টাইল আপনারা কেউই জানেন না, হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। যতটুকু আমরা জানি আপনাদের সাথে পরে আরও শেয়ার করব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব, যেটা আমাদের সাথে তিশা এসে করেছে। সেই বিষয়টাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। উড়ানচণ্ডী মেয়েরা হইলে তাদের স্বামীরা কখনো ঘরে থাকে না। সে যদি বাপ্পির মুখের খাবার তৈরি করে ঘরে নিয়ে এসে দেয়, সেই ক্ষেত্রে বাপ্পিকে দোষ দিয়ে লাভ আছে? যেহেতু তার মতো মেয়েকে বাপ্পি বিয়ে করতে পারছে, তো এখানে সে যদি ঘরে খাবার নিয়ে এসে দেয়, সেই খাবারটা গ্রহণ করবে। পুরুষ মানুষ হচ্ছে ভাদ্র মাসের কুকুরের মতো। কথাগুলো হয়তো বা কারো কাছে খারাপ লাগবে, তো কথাগুলো বাস্তব যে কথাগুলো বলতেছি। তিশার আড্ডা 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 ছাড়া তিশা কিছু বুঝে? দেখেন, তিশার শাশুড়ি থাকতে তিশার সংসারে তিশা কোনো কাজ করে নাই। সে ছিল ঢাকায়, ভালো কথা, ঢাকায় ছিল। শাশুড়ি মরার 2-3 বছর আগেই সে বাড়িতে গেছে, ভালো কথা। কোনো না কোনো উদ্যোগে তার জানে যে সে শাশুড়ির সাথে থাকতে পারবে না, এই উদ্যোগ করে সে উপরে তার নিজের মতো করে ফ্ল্যাটটা করে নিচ্ছে। যেহেতু ইউটিউবের পয়সা, তখন রমরমা টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই তিশা ইউটিউব থেকে। এই জন্যই তো বোনদের, ভাইদের সবাইকে, যে এটা গন্ড মূর্খ মিজান, হেইডারে পর্যন্ত ওই যে কাদামাটি লারবো আর ভিডিও করবো, হেডিতেও বিয়ে হইব, টাকা পাইব, ওইটারও চ্যানেল খুলে দিছে। দেখবেন মিজান এখন চ্যানেল চালাইতে পারে না। কেন? চ্যানেল চালাইতে গেলে ওইরকম ক্রিয়েটিভিটি, বুদ্ধি, মন মানসিকতা লাগে, কিন্তু মিজান একেবারে সহজ সরল, ও পারবে না। তো এই জন্য খুকিকে খুলে দিছে, যেটা খুকি ব্যবহার করে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে। সে ডুপ্লেক্স বাড়িও করছে, সেই বাড়ি নিয়েও বহুত তেলেস মতো হয়েছে, আপনারা সবাই দেখছেন। তারপরে কি করলো? তিশাকে জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করলো। কেন করলো? এই যে তিশাদের এইসব কুকীর্তির জন্য। যে স্বামী রাইখা বাবার বাড়ি উড়ালচণ্ডীর মতো আইসা বেড়াইতে পারে, এইখানে ওইখানে বেড়াইতে পারে, সংসার থাকে একভাবে, সে থাকে আর একভাবে। তিশার ড্রেস আপ তো আপনারা আগে থেকে দেখেন নাই। তিশা হাঁটুর একটু নিচে সালোয়ার পরতো, তা জানেন আপনারা? তিশার শাশুড়ি এগুলা নিয়ে কত যে বলতো, যে হাঁটুর একটু নিচে তুমি যে গিরার উপরে সালোয়ারগুলো পরো, এতে আমাদের গুনাহ হয়, গিরার নিচে মেয়েদের সালোয়ার পরতে হয়। এই কথা বলার কারণে তিশার সাথে তিশার শাশুড়ির অনেক কথা কাটাকাটি হয়েছে। আপনারা বিশ্বাস না করলে তিশার একেবারে নিচের চ্যানেল, নিচের ভিডিওগুলো আপনারা দেখবেন, পিছনের ভিডিওগুলো, তখন আপনারা দেখবেন তিশার চলাফেরা কেমন ছিল। তাহলে আপনারা বুঝবেন, ভাই, ধলা চামড়া দেখলে, ধলা চামড়ার এত অহংকার, আর ধলা চামড়ার ভিতরে যে আছে কত নোংরামি, এটা যারা পাশে ছিল তারা জানে, আর আমরা দেখছি, আমরা নিজেরা দেখছি। ওর বাসায় যখন গেছি আমরা, ও সব মানুষের ভিতরে, পুরুষ মহিলাদের ভিতরে ওর নাচার কোনো দরকার আছে? ও সেই সবার ভিতরে, যেটা আমরা জীবন গেলেও পারতাম না, সবার ভিতরে ও ডিজে নাচ নাচতেছে। ওর কোনো লজ্জা বলতে আছে? বলেন, ডিজে নাচ নাচতেছে। আপনারা আমার কথা বিশ্বাস না করলেও কিছু করার নাই, ওর চ্যানেল ঘুরলেই পাবেন সেই সব ভিডিও, ওর বাসার ভিডিও। আমরা ওইখানে ছিলাম। তারপরে আবার আরও এক জায়গায় আমরা গেছি, সেটা হচ্ছে আমরা আর এক জায়গায় গেছিলাম দুপুরের ডিনার করব, আর সবাই মিলে নিজেরা খুব আপন মানুষরা গেছি, যে ওইখানে বসে আমরা গল্প করব। সেইখানে আমাদের একটা বড় রেস্টুরেন্ট বুক করা হয়েছে, যেহেতু না হইলেও নর্মালি আমরা যেহেতু সবাই একসাথে, আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের 100 জন 80 জন হয়ে যেত। তো সেইটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসা যাইতো না। তো যাই হোক, আমি যে এলাকায় থাকি, এই এলাকায় তাদের
তারা আসলো। তো সেইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া সব কিছু করবো। তার ভিতরে ওইখানে ওই রেস্টুরেন্টেই পাশে আর একটা অ্যারেঞ্জমেন্ট পড়ছে। তারা তাদের হয়তো বা শিক্ষামূলক, যাদের শিক্ষা সফর শেষ হয়ে যায় তারা ওই একটা শিক্ষা সফরের শেষে একটা তাদের প্রোগ্রাম থাকে। সেই প্রোগ্রাম দেখেন, সে আমাদের প্রোগ্রাম রাইখে আমাদের রাইখে সে গেছে ছেলেদের সাথে প্রোগ্রাম করতে। তাইলে তুই আইসিস, আমরা টাইম এক জায়গায় অনেক বসে আমরা সবাই মিলে গল্প গুজব করবো, কে কীরকম আছে না আছে, কার বাচ্চা কীরকম পড়াশোনা করতেছে। তানজিলাও ছিল, বাপ্পিও ছিল, সবাই ছিল ওইখানে, সবাই ওদের পুরো ফ্যামিলি মেম্বারই ছিল। তাবিয়া একেবারে ছোট, তিশা শাড়ি পরে আসছে। তিশা যে মোটা ছিল, তো শাড়ি পরে তিশাকে একদম ফালতু দেখা গেছে। যাই হোক, তিশা যেরকম এখন ওইটা নাই বলি। আর যে কথাগুলো আপনাদের সাথে বলতে নিছি যে আজকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তিশার বিষয়ে শেয়ার করব, সেইটাই হচ্ছে এই বিষয়টা যে সেই রেস্টুরেন্টে সে, তার স্বামী আছে, সন্তান আছে, মেয়ে আছে। তো তানজিলা আর আমার ছেলে বসে বসে গল্প করতেছে, আমরা বসে বসে ছবি তুলতেছি, আমরা বিভিন্ন ধরনের গল্প করতেছি। তানজিলা, আমার ছেলে একসাথে পড়াশোনা করতো, তানজিলা জিজ্ঞেস করতো কী অবস্থা, কী আশায় বিষয়। তো এইসব বিষয়ে আমরা কথা বলতাম, আর ওরা কথা বলতো, আমরা আমাদের বিষয়ে, আমরা সবাই এক টেবিলে, লম্বা করে টেবিলে গল্প করতেছি, যে যার যার মতো। সে চলে গেছে আবার তার ওই যে বন্ধুদের সাথে, মানে তার আড্ডাই ছিল বন্ধুদের সাথে। তো বাপ্পিকে কেন দোষ দিব, বাপ্পিকে কিভাবে দোষ দিব বলেন? এই যে তিশার শাশুড়ি মারা গেল, তিশার মাথার উপরে কত বড় একটা সংসার, তিশার একটা সম্মান আছে। তিশার শাশুড়ি যে পরিমাণ সম্মান ছিল, তিশারও কিন্তু এই সম্মানটা অর্জন করা উচিত ছিল। কেননা সে নিজে উড়ানচলনি, সে নিজের মুখে স্বীকার করে যে আমি এই সংসারের দায়িত্ব কোনো দিনও নিতে চাইনি। আমার শাশুড়ি আমার উপরে চাপাই দিয়ে গেছে, এই জন্য না আমি সংসারে কোনো কাজ কোনো কিছু করতাম না। তো আমার শাশুড়ি বলতো আমি মারা গেলে তুমি করবা না, এখন তুই হারে হারে কান্দোস, এখন তুই হারে হারে বুঝোস। তারপরে তো শাশুড়ি মারা গেছে, বেশ ভালো কথা, তোর থাকতে হবে ওইভাবে। তুই সংসারের ভিতরে বিভিন্ন ধরনের মেয়েদের নিয়ে আইসা তুই তোর স্বামী হইছে, তোর স্বামীর পিছনে লীলায় দেশ, তাহলে তোর স্বামী বিয়ে করবে না কেন? আমি এখানে ক্যালেন্ডারের তারিখ দেখাইতেছি যে আজকে 28 তারিখ, আর 2-3 দিন আছে মাসের শেষ। তো এই তো কথাগুলো বলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে ক্যালেন্ডার কেন দেখাইতেছেন। তো আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতেছি, যে দেখেন ঘরের ভিতরে আলিশান ফ্রিজ, অথচ শাশুড়ির নিচে কিন্তু ওর নিজের একটা ডিপ আছে, শাশুড়ির ফ্রিজ আছে, ওর নিজের উপরে একটা আছে। সব জায়গায় সোয়াবগিরি দেখাইব আর সব জায়গায় জমিদারিগিরি দেখাইব। আরে তুই জমিদারগিরি দেখালে তোর জন্ম কোথা থেকে, তুই কোথা থেকে উঠে আসছো, তোর ক্যারেক্টার কি সবাই জানে। তুই মার্জিতভাবে চল, তুই হুজুরগিরি দেখাস আইসা, কথা বলস ফেরেস্তার মতো, কাজ করস শয়তানের মতো। তাহলে তোর সাথে একটা মানুষ, একটা পুরুষ মানুষ থাকলে সেই পুরুষ মানুষটা ভালো থাকবে কিভাবে? আমার কথা হলো, আপনারা আমার কথায় হয়তো বা কষ্ট পাইতে পারেন, কিন্তু আপনারা কথাগুলো মিলাই দেখেন। আমরা তো ওর সাথে ওঠা বসা করছি, ওর পরিবারটাকে খুব কাছ থেকে আমরা চিনি। এই যে খুকি বোমা কেন ফাটায় জানেন? ওদের সব জানে। খালি খুকি এখন বাকি রাখছে কি জানেন? তানজিলার বিষয়ে মুখ খোলা। যদি খুকির আরেকটু খোঁচা দেয় না, সব কিছু তানজিলার বিষয়ে মুখ খোলে না। কিসের জন্য জানেন? তানজিলা মেয়েটার সংসারটা টিকবে না, এই জন্য। এই দেখছেন নীলার ভিডিওতে, আপনারা তো বক্তব্য দেখলেন, নীলা কি বললো আপনাদের সাথে খুকির কথা। খুকি যদি আরেকটু মুখ খুলে, আপনারা কিবরিয়া চ্যানেলে যাই দেখবেন যে কিবরিয়া কি বলতে পারে, আর এই সাদা চামড়ার মহিলা কি করতে পারে। এদের ক্যারেক্টার, এদের চরিত্র কতটা ভালো হইলে এরা স্বামীর এইভাবে অন্যজনের পিছনে লীলাই দিতে পারে। তুই মহিলা, তোর চরিত্র ভালো হইলে তুই অন্য মেয়েদের নিয়ে এসে তোর ঘরে আড্ডাবাজি করা লাগবে? তুমি ওইসব ফকিনির ঘরে তুমি করবা জমিদারি, তুমি অন্যান্য মেয়েদের নিয়ে এসে, তোমার সুন্দরী মেয়েদের নিয়ে এসে তুমি ঘর মোছাবা, ঘর ঝাড়ু দেবা, ফার্নিচার মোছাবা। আর এর ভিতরে তোমার স্বামী তো সূর্যকে সৎ ব্যবহার করছে, ভালো তো, আমার বউ তো ঘরে আমার খাবার আইনে দিছে, ওই তলে পিরিচ জোগাইয়া বাজাই ফেলাইছে সংসার। খুব ভালো হয়েছে না? এখন তুমি মানুষ দিয়ে ভাড়া করো 20,000 টাকা দিয়ে, ওর বাসা কই, ওর বউ কোথায় নিয়ে থাকে সেই বাসা খুঁজে এনে দে, আমি তারপরে কি করার করব। আর কি লজ্জার বাকি আছে? এই যে হয় কি জানেন, এই ইউটিউবে যেই সব মেয়ে মানুষরা ভাইরাল হয়ে যায় নোংরামি করতে করতে, এই যে সেই সব মেয়েদের চরিত্র এইভাবে বের হয়ে আসে। টাকার কারণে এরা সংসার মনে করে না। টাকার এদের মানে টাকা, এই যে আমি যে বলি আপনাদের যে আমি পিছনে কিছু ওই যে মতুরিকে নিয়ে ভিডিও বানাইছি, কেন বানাইছি জানেন? এই জন্যই বানাইছি। কেন? আমি তো জানি এইখানে এই প্ল্যাটফর্মে কাজ যারা করে
এই প্ল্যাটফর্মে যারা ভাইরাল হয়েছে, তিশা কি ভাইরাল এমনি হয়েছে? তিশা তো নোংরামি করে ভাইরাল হয়েছে। তিশা তো কিভাবে ভাইরাল হয়েছে? তিশার বোনদের দিয়ে তিশা ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হইলো? তিশা বেশি ভাইরাল হয়েছে কোথা থেকে? ওই যে মুক্তা ওদের সাথে যখন ওর ননদ চ্যানেল খুলে দিছে, ওই যে মুক্তা, তারপর পায়েল, ওরাই তো প্রথম চ্যানেল খুলছে বাংলাদেশ। ইউটিউবটা দেখাইছে কারা? ওই পায়েল মুক্তা, ওরাই দেখাইছে। ওরা দুই বোনই চ্যানেল খুলছে। পায়েল মুক্তা ছিল ফাতেহা নিশির বান্ধবী, সে বান্ধবীর সাথে যোগ দিয়ে ফাতেহা খুলছে চ্যানেল। নিশির চ্যানেলের পরে যে ভাইয়ের বউর চামড়া ফর্সা, ভাইয়ের বউরও দেখলে সবাই ভিডিও দেখবে। এই চামড়া ফর্সাটারে ভিডিও, মানে ওইটা তো জানে এটা চরিত্র কেমন, ওইটা টাকা কামাইতে পারবো। টাকা তো ঠিকই কামাইছে, চরিত্রটা তো ধরে রাখতে পারে না, সে আগের মতো চরিত্রই রাখছে। তো স্বামীটাও লাস্টে কী করলো? ভাগ দেওয়া লাগছে অন্য কাউকে। তো এই জন্য প্রতিটা নারীকে আমি বলবো, আমার এই মেসেজটা সবার জন্য, যে স্বামী কখনো ছেড়ে দিবেন না আপনারা। স্বামী এমন একটা জিনিস, কথাটা শুনতে খারাপ শোনা গেলেও কিন্তু আমার এক খালা কথাটা বলছে, যে কোনো একটা কারণবশত বলছে, যে কোনো একটা মানুষের সমস্যার জন্য কথাটা বলছে। আমি তখন সামনে ছিলাম, তখন খালাটা সহজ সরল ছিল। তখন একটা সংসারে ঝগড়া লাগছিল, তখন সে বলছিল, শোন মা, স্বামী নিয়ে এত বড়াই করিস না, স্বামী নিয়ে এত বড় কথা বলিস না। স্বামী যতক্ষণ বুকের উপরে থাকে ততক্ষণ থাকে স্বামী। তুই একটু অন্যায় করে দেখবি তখন হয়ে যাবে আসামি। কথাগুলো আপনারা দেখবেন, হয়তোবা মনে হয় কথাটা অন্য অ্যাঙ্গেলে, কিন্তু কথাটা অন্য অ্যাঙ্গেলে না। কথাটা হয়েছে চিরন্তন বাস্তব। একটা মেয়ে মানুষের কাছে স্বামী ততক্ষণই বেশি দামি থাকে যতক্ষণ সেই স্বামী মেয়েটার কথা শুনে, সেই স্বামীর কথা মেয়ে শুনে, মেয়ের কথা স্বামী শুনে। তো এই সংসার জীবনটা হচ্ছে এরকম যে সাংসারিক হইতে হইলে উড়ান চলনিগিরি বন্ধ করতে হবে। আর এই তিশার উড়ান চলনিগিরি বন্ধ হয়েছে এই যে ইদারিং, ওই যে ভাইয়ের বউ ঠেলা খাওয়ার পরে, মিজানের বউ ঠেলা খাওয়ার পরে, মানে তার ওরা বন্ধ হয়েছে। এখন তো তুই মুখ কোথাও দেখাইতে পারবি না, কোথাও দেখাইতে পারবি? তানজিলা শ্বশুরবাড়িও পারবি না, তোর মেয়েটাও ছোট হয়ে গেল। মেয়েটার ছোট হওয়ার বাকি কি? মেয়েটা তো যাই না শুনেই ওরা নিছে, যে মেয়েটা কোথাকার কি অবস্থা এটা তো সবাই জানে। এটা তো আর নতুন করে কারো জানার বাকি নেই। তো মেয়ের তো তোর ছোট আরও একটা আছে, ছেলে তো তোর আরও একটা আছে। তো সংসার জীবনটা যে এরকম করবি, এরকম মানে আমার এই যে বিড়ালগুলো কিন্তু বাহিরের, এই বিড়ালগুলো কিন্তু আমি পালি নাই। বিড়ালগুলো গেট ফাঁকা থাকলে আমার কেচি গেট দিয়ে ঢুকে যায়, ঢোকার পর আমার ঘরে ঢুকলে কিন্তু আমার কিছুটা হইলেও লাভ আসে। ছোট ইঁদুরগুলো এই বিড়ালগুলো মেরে ফেলে। এই কথাগুলো আপনাদের সাথে বলতেছি যে ছোট বিড়াল ইঁদুর থাকলে, এই বিড়ালগুলো থাকলে মারে। তো কয়েকটা ইঁদুর মারছে, আমি এরকম প্রমাণ পাইছি, এই জন্য শেয়ার করলাম। বিড়াল আমি পালি না, কেননা আমি নিজেই থাকি কষ্টে, যে বিড়াল পালবো আমার সম্ভব না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথাগুলো আসলে এক কথায় আর এক কথায় চলে আসলাম, যে মানুষকে এতটা বিশ্বাস করা যাবে না যে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে। তো তিশা সব জায়গায় চালাকি করে, আবার ইউনুসুন সাজে। আমি বললাম না, কথা বলে ফেরেস্তার মতো, কাজ করে শয়তানের মতো। তিশার ব্যাপারটা হয়েছে এরকম, ও মনে করে কি আমার ধারায় কোনো অন্যায় হইতে পারে না। আমি এত চালাক এত, সবাই আমাকে বুঝতেই পারবে না। আমি তো ইউনুসুন সবার সামনে সাইজে থাকি। আরে বোকা মেয়ে, চালাক কাদের? ওই যে শিয়ালের কিন্তু বেশি চালাক। শিয়াল কি করে? তা তুমি ওই শিয়াল পণ্ডিত হইতে গেছো, তোমার এই জন্য ধরাটা তুমি খাইছো। আর ওই নীলা মেয়েটার বিয়ে হয়েছে, নীলা মেয়েটার কাছে তোমার এত ফোনে আলাপ দরকার আছিল, নীলার কাছে তুমি গেছো, আবার সেই সাপের লেজেই পাড়া দিছো, থাকলে কল রেকর্ড ফাঁস কর। তা নীলা তো ফাঁস করে দিল, এখন কিভাবে মুখ দেখাবা? এখন খুব ভালোভাবে মুখ দেখাইতেছো না? ওই যে বললাম না বিড়াল ইঁদুর খোঁজে, ওই যে দেখেন আপনারা, বিড়াল কিন্তু ছোট ইঁদুরগুলো খুঁজতেছে। তো এই বিড়াল দুইটা পালে আমার সামনের বাসার মানুষ, ওরাই বিড়ালগুলো পালে। তো এই তো এখন আবার ওই যে দৌড়ে আসে, আবার দৌড়ে বের হয়ে যায় একটা বাচ্চা বিড়ালটার। তো বললাম যে মায়ের ভালোবাসাটাও দেখাইলাম, সন্তানের সাথে কেমন ভালোবাসা, আর হচ্ছে স্বামী স্ত্রীর সাথে কেমন ভালোবাসা। স্বামী স্ত্রী। আর আপনারা একটা জিনিস বুঝবেন, স্বামীর কাছে সবসময় কিন্তু স্ত্রী বাচ্চা মানুষের মতো থাকে। স্বামীরা কিন্তু সবসময় স্ত্রীদের অন্যায় সব কিছু, যেমন দেখেন বাপ্পি কিন্তু এটা তিশার সব কিছু মেনে নেয়। তিশার এই সব কিছু মেনে নেওয়ার কারণে তিশা এতটা বার বাড়ছে, জানেন? তিশা কিন্তু তিশার বাবার বাড়ি দেখবেন ওই মিজানের বুড়া বয়সে,
ওই কিসের ওই অনুষ্ঠান করছে, ওই যে কি অনুষ্ঠান, অ্যানিভার্সারি অনুষ্ঠান করছে, মানে ওই মিজান তো অনুষ্ঠান ধূপধাপ করে ফেলাইছে। এখন শাহিনের মেয়ে দিয়ে অনুষ্ঠান করতে পারে নাই, তারপরে দিয়ে হ্যাঁ মেয়ে দিয়ে পরে অনুষ্ঠান করছে অনেক ইয়ার পরে। শাশুড়ি মরার আগে তো গেছিল অনুষ্ঠানের কারণে, শাশুড়ি মরার কারণে অনুষ্ঠান বন্ধ হয়েছিল, তারপরে অনুষ্ঠান করছিল মরার পরে। তারপরে কি তাদের বিবাহবার্ষিকী দিয়ে দেখছেন কি অভিনয়গুলো করলো, ওদের লজ্জা শরম আছে? ভাই বোন এইভাবে জড়াইয়া হাফ ডাইয়া একজনের উপর আরেকজন পরে মানুষের জুতা মারবে না কেন? ওদের লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে আমরা তো এখনও ভাইয়ের সামনে যে পাশে বসি না লজ্জায়, যে বড় ভাই তার সামনে কেন এরকম জড়াজড়ি ধরাধরি মাখামাখি? ওদের ভিতরে দেখেন আছে লজ্জা শরম। আপনারা মিলে দেখবেন কথাগুলো, যে কথাগুলো আমরা বলি আসলে কিসের জন্য বলি। কথাগুলো দেখি, আপনারা দেখেন ওদের চরিত্র, ওদের সব কিছুই এই পাবলিক প্ল্যাটফর্মে মানুষ খারাপ জিনিস এত দেখে আর ভালো জিনিস মানুষ এতটা ইগনোর করে, এইটাই বুঝি না ভাই। এই প্ল্যাটফর্মে তারাই ভাইরাল হয় যারা নোংরামি করতে পারে, যাদের চরিত্র বাজারে উঠাইতে পারে, তারাই ভাইরাল হয়। তো আমি একটা কথা অনুরোধ আপনাদের সবাইকে বলবো, আমাদের সামনে আগানোর মতো ভালোবাসা দিয়ে আমাদেরও পাশে থাকেন আপনারা, আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন, আরও ভালো ভালো ভিডিও আসবে। কেন প্রতিবাদ ভিডিওগুলো করি আপনারা নিশ্চয়ই এখন বুঝেন। আমার পিছনের মানুষগুলো আমাকে বলে আপু তুমি কথা বলো। যারা নতুন আসে তারা হয়তো আমার কথা আর ইয়েগুলো বুঝতে পারে না, তারা বিভিন্ন ধরনের কথা প্রশ্ন কোশ্চেন করে। তো আমি ওইটা কিছু মনে করি না, আমি সবাইকেই বলবো সংসার স্বামী, আমরা যেহেতু দুনিয়াতে আসছি। সাবের বাইরে কাপড়গুলো নিয়ে আস, তো বাইরে বৃষ্টি নামতেছে, ছেলেকে বললাম জামা কাপড়গুলো নিয়ে আসতে। তো আদম হাওয়ার থেকেই কিন্তু সব কিছু সৃষ্টি হয়েছে, স্বামী স্ত্রী কেন সৃষ্টি হয়েছে এটা সবাই জানেন। সংসার থাকবে, সংসার নিয়েই চলতে হবে, এর ভিতরে আমাদের সব কিছু সেফ রাখতে হবে। সমাজ বলতে কথা আছে, বাপ্পির ওইখানে অনেক মানে ফ্যামিলিগুলো সবাই ভালো, এই বাপ্পির চরিত্র কলঙ্ক লাগাইলো এই তিশা। ফাতেহা নাজনীন মান সম্মান নিয়ে ভালো তো চলে গেছে, ফাতেহা নাজনীনের কত সমস্যা আছে, কত কিছু আছে, দেখবেন কিবরিয়ার চ্যানেলে গেলে কিবরিয়া সব কিছু ফাঁস করছে। এই জন্য বলি যে পাস্ট সবার জীবনে আছে, তো সবাইকে বলবো যার যার স্বামী সন্তান কোথায় যায় কি করে না করে সব কিছু খেয়াল রাখবেন। আর এই যে শিরিনা নামের মেয়েটাকে নিয়ে একটু বলি, না বললেই নাই। এই মেয়েটার সাথে তুই যে বললি যে যাওয়ার আগেও আমার হাতে ভাত খাইয়ে গেছে, আমি যাকে দুধ কলা দিয়ে কালসাপ পুষ্টি, ভাত তো দুধ কলা দিয়ে ওই মেয়েটাকে খাওয়াই নাই, ভাত খাওয়াইছে হয়েছে বাপ্পিকে, খাওয়াই দিয়ে তারপর ওই মেয়েটার সাথে টাঙ্কি মারতে গেছে। মেয়েটা আর এক জায়গায় বাসা নিছে, আপনারা কথার বুঝতে পারছেন কি না আমি জানি না, তো আমার যতটুকু আমি বুঝতে পারছি ততটুকুই আপনার কাছে বললাম। তারপরেও দেখবেন আরও ওদের এই যে নতুন ভান্ডার নিয়ে তিশা বসছে, তিশার কাছে শুনবেন সত্য মিথ্যা এখন কি বলবে। এই গাঁজাখোর তো গাঁজাখুরি এক একটা টাইটেল দিয়ে ভিডিও করছে কিছুদিন আগে, আপনারা দেখছেন। এই গাঁজাখোরে নিয়ে আমি ভিডিও বানাইছি, আমি ওর নাম দিছি গাঁজাখোর। গাঁজা খাইলে ওর মাথা ঠিক থাকে না, ও গাঁজা খাই এই ভিডিও করতে বসে, কি বলবে না বলবে ওর মাথায় কোনো কাজ করে না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি নিয়ে আসব। আর সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কারা কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।